বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। সে ব্যাপারে আমি কয়েকটি কথা বলতে চাই যে আমার জীবদ্দশায় দেখা বঙ্গবন্ধু জীবনে একটি ভুল করলে সেই ভুলটি করেছিলেন খন্দকার মুশতাককে বিশ্বাস করা, কাছে টানা, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি জীবনে দুটা ভুল করে থাকেন, শ্রেষ্ঠ ভুল, তাহলে একটা শাহাবুদ্দিন চুপ্পুকে, এই আনারি একজন, তাকে আমরা জীবদ্দশা কোনো সময় রাজনীতির এই 40-45 বছরের জীবনে কোনোদিন আমরা নামও শুনি নাই। হয়তো আমার কথা যারা শুনছেন আপনারাও কোনোদিন তার নাম শোনেন নাই। বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের শত শত পরীক্ষিত নেতা ছিল। যদি না হতো, শাহ আব্দুল হামিদ খান বয়স্ক, তিনি মৃত্যু পথযাত্রী হলো, তাকেও যদি রাখা হতো আজকে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। কারণ 2024 সালের 5 আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর যে শূন্যতা ছিল, ওই শূন্যতার সময় সেনাবাহিনী রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন ছিল। রাষ্ট্রীয় অধ্যাদেশে তিনি সামরিক আইন শাসন জারি করতে পারতেন। যাক, সেদিকে আমি গেলাম না। প্রিয় নেত্রী যদি জীবনে দুটি ভুল করে থাকেন, একটি ভুল শাহাবুদ্দিন চুপ্পুকে, এই আনারিকে রাষ্ট্রপতি বানানো, আর আরেকটি ভুল ছিল বাংলাদেশের একটি সাংবিধানিক পদ, রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী পদ, ওই পদটির নাম আমি বলছি না, ওই লোক আত্মীয়তার সুবাদে ওই লোককে ওই আসনে তাকে বসানো ছিল সবচেয়ে বড় ভুল। আপনারা জানেন 2024 সালের 5 আগস্টের আওয়ামী লীগের পতনের 2 দিন আগে 3 তারিখে সেনাবাহিনীদের যেই দরবার হলে সারা বাংলাদেশের অফিসারদের যে মিটিং হয়েছিল, ওই দরবারে ওখানে সব অফিসাররা বলেছিল, আমরা এই সরকারের কাজে আমরা সহযোগিতা করব না। আমরা যদি সরকারের সাথে সহযোগিতা করি তাহলে জাতিসংঘের পিস করে আমাদেরকে নেওয়া হবে না। কেন, একজন সেনাবাহিনীর সারা জীবনের তার একটা আশা থাকে, সে একবার হলেও পিস করে যাবে, কারণ ওখানে লাখ লাখ টাকা সে প্রতি মাসে ইনকাম করতে পারে। এই দুটি ভুল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছিল। যাক, ওই অদমের আজকে সে পদত্যাগ করেছে, তার ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আমি আজকে যেই কথাটি বলতে চাই, আওয়ামী লীগের এই বিগত দিনগুলোতে যারা থানাতে, ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, ম্যাক্সিমাম তারা তো আওয়ামী লীগের, তারা সভাপতি সাধারণ সম্পাদক আর যুগ যুগ পূর্ণাঙ্গ কমিটি করে নাই। কিন্তু একটি ব্যাপার আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, এই নেতারা, সবারকে বলছি না, কিছু কিছু নেতা তারা কীভাবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, যুগ যুগ পূর্ণাঙ্গ কমিটি করে নাই, তারা কিছু ছেলেপেলেদেরকে তার ইনফর্মা হিসেবে, তার দালাল হিসেবে সে তাদেরকে রাখত। তাদের মধ্যে কেউ চাঁদাবাজি করত, কেউ মাদক বিক্রেতা ছিল, কেউ থানার দালালি করত। এভাবেই তারা বিভিন্ন অপকর্ম করত। তাদেরকে অনেকে ছাত্রত্ব নাই, তাকে ছাত্রলীগের সভাপতি বানানোর জন্য সেই নেতারা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদেরকে তোষামত করে অর্থ দিয়ে তাদেরকে থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক করত। যুবলীগে তাই হয়েছে। 15 বছর, 14 বছর, 13 বছর আগে দেখেছি একটা থানার সভাপতি সাধারণ সম্পাদক 12 লাখ 10 লাখ দিয়েছে, 8 লাখ 6 লাখ দিয়েছে, হয়েছে। 4 বছর আগে দেখেছি যে আমি নিজে স্বয়ং, আমি এটার সাক্ষী, একটা থানার ছাত্রলীগের সভাপতি হয়েছে, তার 50 লাখ টাকা খরচ হয়েছে। সে 40 লাখ টাকা ক্যাশ দিয়েছে আর 10 লাখ টাকা এভাবে গিফট দিয়ে 50 লাখ টাকা দিয়ে এভাবে। এবং অনেক মাদক বিক্রেতা ছাত্রলীগের সভাপতি হয়েছে, সাধারণ সম্পাদক হয়েছে। তারা কেউ 25 লাখ, 30 লাখ, 20 লাখ এভাবে দিয়ে 3-4 বছর আগে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের, যুবলীগের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক, সবচেয়ে অসৎ নেতা যে ওমর ফারুক ছিল, তার সময় যুবলীগের কমিটিতে আমি জানা সত্ত্বে যুবলীগের একজন ওয়ার্ডের সভাপতি হয়েছে 50 লাখ টাকা দিয়ে।
এবং 20 লাখ 10 লাখ এভাবে দিয়ে দিয়ে অনেকে সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। পয়সা ছাড়া তো পদ পাওয়া এটা সোনার হরিণ পাওয়া এমনই ছিল। তবে অনেকে যে পায় নাই তা না, অনেকে পেয়েছে। তাও পেয়েছে ইসমাইল চৌধুরী সম্রাটের কারণে। ইসমাইল চৌধুরী সম্রাট অনেককে টাকা ছাড়াও বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু যেখানে না পেরেছে, যেহেতু উমর ফারুক সব কিছু উনি তা কন্ট্রোল করতে পারে নাই। এইভাবে নেতারা, যারা পদবীদের আওয়ামী লীগের নেতা ছিল, ওই যারা চোর ছিনতাইকারী, কেউ ডাকাতি করে, কেউ চাঁদাবাজি করে, এই মাদক ব্যবসা করে, তাদের থেকে প্রতি মাসে মাসোয়ারা নেয়। এবং সেই নেতা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে যে এই ছেলে ভালো, সে ভালো ছাত্র, তাকে দেওয়া হোক, সে ভালো হবে, ওইভাবে তোষামোদি করে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বানায়, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক বানায়, ওই তাদেরকে দিয়ে চাঁদাবাজিগুলো করায়, আর নিজে সৎ থাকে, আর প্রতি মাসে তার মাসোয়ারা প্রতিদিন আসতে থাকে। এভাবে তারা কোটি কোটি টাকা ইনকাম করে। এভাবে করে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়েছে। আর যারা আওয়ামী লীগের নিপীড়িত প্রাণ কর্মী, তারা তো নেতার পদলন করতে করতে শেষ। খালি নেতায় রান দেখে বাড়ায় বাড়ায় খালি ওয়ার্ডের সভাপতি বানাবে, সাধারণ সম্পাদক বানাবে, থানার যুগ্ম সাধারণ সম্পাদক, এভাবে ভরে 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 বছর কি বছর খালি তাদের থেকে টাকা নিতে থাকে। এবং ওয়ার্ডের সভাপতি বানাবে, সাধারণ সম্পাদক বানাবে, এক এক পদের জন্য 8 জন 7 জনের থেকে টাকা নেয়। 10 লাখ 12 লাখ 14 লাখ, কেউ থেকে মোবাইল ফোন, আইফোন, এভাবে নিয়ে 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 কোটি কোটি টাকার ইনকাম করে। কিন্তু এই যে আওয়ামী লীগের কামলারা, এই কর্মীরা, এরা যুগ যুগ দলের জন্য কাজ করেছে এবং এই নিজের বাচ্চা কাচ্চারে সংসারকে খাওয়া দাওয়া না দিয়ে বঞ্চিত করে নেতাদেরকে তুষ্ট করেছে একটি পদের আশায়। কিন্তু তারা আর জীবনে এই পদ পায় নাই। আজকে এই দলের দুঃসময় আমার কথা যারা শুনছেন, প্রিয়নীতি শেখ হাসিনা, আপনি যদি আমার কথা শুনেন, যারা অতীতেও কাজ করেছে, পদ ছিল না ছিল সেটা বড় কথা না, 2024 সালের অতীতেও কাজ করে 2024 সালের 5 আগস্টের পরও কাজ করেছে। যেহেতু দীর্ঘদিন যোগ 28 বছর 30 বছর কমিটি হয় নাই, তাই কমিটিকে কি আগে কী ছিল সেটা বড় কথা নয়। 2024 সালের 5 আগস্টের পর তার কতটুকু অবদান ছিল সেটা সাক্ষ্য প্রমাণ নিয়ে তাদেরকে, যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, ভালো লোকের, সৎ লোকগুলোকে আওয়ামী লীগে আনতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, এগুলা দিয়ে আর হবে না। যেহেতু সিলমেরে তো আর রাজনীতি ভোট নেওয়া যাবে না, মানুষের মন জয় করে নৌকার ভোট আনতে হবে। বঙ্গবন্ধু প্রিয়নীতি শেখ হাসিনা, যা বাংলাদেশের যতগুলা ভোট আছে, আজকের আওয়ামী লীগের এই স্বর্ণযুগ হয়েছে শুধু আপনার কারণে। আপনি সারা বাংলাদেশে উন্নয়ন করেছেন, বঙ্গবন্ধু একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে, এই দুটি কারণেই আওয়ামী লীগের এই গণজোয়ার। কিন্তু আমরা যারা আওয়ামী লীগের দলের জন্য কাজ করেছি, আমরা সারা বাংলাদেশে ম্যাক্সিমাম নেতারা চুরি, বাটপাড়ি, জমি দখল, মানুষের থেকে হয়রানি, মাদক বিক্রি, এত অপকর্ম করেছি, যার জন্য এলাকার মানুষ আওয়ামী লীগ মানে ওই নেতাকে ভোট দেয় নাই। যারা ভোট দিয়েছে, প্রিয়নেত্রী আপনাকে দেখে দিয়েছে, নৌকাকে দিয়েছে, কিন্তু ওই এলাকার ওই নেতাকে দেখে, যে এমপি পদপ্রার্থী হয়েছে তাকে দেখে ভোট দেয় নাই। কিন্তু মানুষ তখনও জানে যে এই নেতা যে মনোনয়নটা আনেছে, তে কয়েক কোটি টাকা খরচ করে মনোনয়ন এনেছে। একটি ওয়ার্ড আমার জানা সত্ত্বে, আমার খুব কাছের একটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে, গত কাউন্সিলর নির্বাচন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সে মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি, তাকে একটি ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হয়েছে রাতের 12টা বাজে আমরা শুনেছি। কিন্তু এরপর দিন সকাল 10টা বাজে যখন ডিক্লেয়ার হয়েছে, তখন নাম নাই। তার নামের জায়গায় এক লোকের নাম এসেছে। সে 20 লাখ টাকা দিয়ে ওই তার মনোনয়নটা কেটে ওই ওর নামটা এসেছে। এর থেকে দুঃখজনক ব্যাপার কি হতে পারে? সেই নেতা যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, যে মনোনয়ন দিয়েও তাকে মনোনয়ন পরে উদ্ধ করা হয়েছিল, সে কিন্তু এখন জেলে ছিল। রাজপথে মিছিল করার সময় সে মিছিল করার আগে ধরা পড়ে আজকে 1 বছরের উপরে সে জেলের মধ্যে। তাই আওয়ামী লীগটাকে যারা অতীতে এসব অপকর্ম করে, যারা চোর, বাটপার, মাদক বিক্রেতা, তাদেরকে, চাঁদাবাজদেরকে নিয়ে সিন্ডিকেট করে অর্থবিত্ত কামিয়েছে, আর দলের পথকে একটা রক্ষা কবচ এটা দিয়ে সে
ইয়ে করেছে। আর এই চোর বাটওয়ার মাদকাসক্তরা চাঁদাবাজরা জমি দখলকারীরা যখন থানাতে যেত তখন ওসি সাহেবের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে ছাড়িয়ে আনা হতো। এভাবে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়েছে। চাই আমি বলবো সৎ লোক যারা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি তাদেরকে আগামীতে পদ পদবি দিয়ে আওয়ামী লীগটাকে উজ্জীবিত করা হোক। যদি ভালো লোককে দায়িত্ব দেওয়া হয় তখন যারা অনেক লোক আছে এখনও তারা রাজনীতি করে না, ওই লোকগুলা এবং নতুন প্রজন্মের লোকগুলা এই ভালো লোকের পিছে রাজনীতি করতে আসবে এবং নৌকার জোয়ার বইবে বলে আমার বিশ্বাস। প্রিয়নীতি শেখ হাসিনা, আপনি বাংলাদেশে আসবেন এটা নিশ্চিত, যেহেতু আমরা দীর্ঘদিন আপনি 81 সাল থেকে আপনাকে দেখে আসছি, তাই আপনি আসবেন এটাও ঠিক। তবে বাংলাদেশের যেই পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তো আমার মনে হয় না এই সরকার আর 2-3 মাসের মধ্যে বাংলাদেশে এমন একটি আলোড়ন সৃষ্টি হবে, অগ্নিস্ফুলিঙ্গ আন্দোলন হবে। আওয়ামী লীগের তারা কিন্তু আন্দোলনটা করবে না, আন্দোলন করবে সারা বাংলাদেশের নিরীহ খেটে খাওয়া মানুষ। আমি একটি উদাহরণ দিতে চাই। সারা বাংলাদেশে যে মব জাস্টিস হচ্ছে, আর এই 2 বছরে এত মাদ্রাসা মসজিদে আর এমনভাবে বলাৎকার হচ্ছে যে বাংলাদেশের সারা বিশ্বে এমন হয় কি না আমি জানি না। এরপরে মব জাস্টিস হচ্ছে, গ্যাস নাই, গ্যাসের জন্য সারা বাংলাদেশে হাহাকার। গ্যাসের জন্য প্রায় বাংলাদেশে হাজার হাজার মেইল কারখানা বন্ধ আছে। সিএনজি গ্যাসের জন্য গাড়ি চলছে না, শত শত হাজার হাজার গাড়ির লাইন, এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি যা ভাষায় প্রকাশ করার মতো কিছু না। তাই এইসব কারণে বাংলাদেশে আর দ্রব্যমূল্য এটা তো এমন একটি অবস্থা হয়েছে, 100 টাকা 80 টাকার নিচে কোনো তরকারি নাই। মানুষ, নিম্নবিত্ত মানুষ হাহাকার লেগে গেছে খাদ্য সংকটে। আগে তো পিরনেতে আপনার সময় ট্রাকের মধ্যে ন্যায্য মূল্যে চাল দেওয়া হতো, এখন কিছু দেওয়া হয় না। এখন ন্যায্য মূল্যে চাল তো দেওয়া হয় না, এদের ডাল তেল কিছু দিলে কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে মানুষের যে হাহাকার, অনাহারে মানুষ মরার অবস্থা, মরবে না কিন্তু না মরলেও মানুষের এমন একটা হাহাকার সৃষ্টি হয়েছে দেশে, যে তাই সারা বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ এবং এই এলএনজি গ্যাস এবং মেইলস কারখানা যে বন্ধ হচ্ছে আর মানুষের অনাহারে মানুষ মরছে এই কারণে, এবং যে বাংলাদেশে যে বন্যা হওয়াতে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে কোনো সময় বাংলাদেশে একটা অগ্নিস্ফুলিঙ্গ আন্দোলন ঘটবে। সেই আন্দোলনটা আওয়ামী লীগের নেতৃত্ব হবে না, সারা বাংলাদেশের আপামর জন হয়তো বিদ্যুৎ নিয়ে, পানি নিয়ে বা এলএনজি গ্যাস নিয়ে কোনো একটা নিয়ে হয়তো রাজপথে যখন নামবে, এই মানুষের কে আর আটকে রাখতে পারবে না। তাই বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশ আওয়ামী লীগের অতীতে যারা অপকর্ম করেছে, বাংলাদেশের কিন্তু নেতাদের এরকম 2-1 হাজার নেতা না থাকলে আওয়ামী লীগের কিছু হবে না। কেন আওয়ামী লীগ এমন একটি দল, এই নেতারা কিন্তু বেশিরভাগ খালি পয়সার জন্য, ইনকাম করার জন্য তারা এখনও মুখিয়ে আছে কখন পদ পদবি হবে, সামনে মন্ত্রী এমপি হবে, হাজার হাজার কোটি টাকা কামবে। কিন্তু আপনার যে তৃণমূলের কর্মীরা তারা পদ পদবিও চায় না। 2024 সালের 5ই আগস্টের পর আপনি দেখেছেন যে সব নেতারা বাইরে চলে গেছে, দেশে থাকলে অনেকে লুকিয়ে আছে, কিন্তু এরপরে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামে আছে, ঘর ছাড়া হইলেও তারা কাজ করে যাচ্ছে। ফেসবুকে হাজার হাজার কর্মীরা কাজ করছে অত্যন্ত সাহসিকতা নিয়ে। তাই আমি বলবো সৎ লোকদেরকে কমিটিতে আনুন, এবং আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, ভাই লীগটা আওয়ামী লীগে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভাইয়ের পক্ষে কাজ করে সেই নেতা, আর ওই ভাই ছাড়া অন্য কেউ আর নেতা না। সে ভাই যদি চুরি করে সে বলবে না ভালো। আমি এমনও দেখছি, এমন আওয়ামী লীগের যেমন জীবন দিয়েছে কিন্তু এক নেতার পিছে আছে দীর্ঘদিন, সে এমন বলছে ভাই আমি এই নেতাকে ছাড়া জীবনে কোনো দিন চলে যাব না, আমি নেতা যতদিন বেঁচে আছে, আমি যতদিন বেঁচে নেতার পিছিয়ে রাজনীতি করি। আমি বললাম নেতা যদি কালকে আগামীকাল যদি বিএনপিতে চলে যায়, আমিও বিএনপিতে চলে যাব। এবার বুঝেন কী আওয়ামী লীগটা তারা করে। তাই এই ভাই লীগটাকে পরিহার করতে হবে। শুধু এমন একটা অবস্থা যে ভাইয়ের পক্ষে কাজ করে তারা এমন একটি টার্গেট নিয়ে করে, ভাই এমপি হবে, মন্ত্রী হবে, বড় নেতা হবে, হলে তার দিয়ে সে চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, জমি দখল করে, এই টার্গেট নিয়ে একটি গ্রুপ আছে, তারা ঐক্যবদ্ধ আওয়ামী লীগটা চায় না।
তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কই ভাই বোনদের বলবো, যে যেখান থেকে শুনছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন। চলুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ, পৃথিবীর কোনো শক্তি ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারতো না। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।